কখনো মনে হইত এই যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে, ইহা তো কখনো ফিরে না। তবে এই অনন্ত স্রোত কোথা হইতে আসিতেছে, ইহার কি শেষ নাই? নদীকে জিজ্ঞাসা করিতাম, তুমি কোথা হইতে আসিতেছ? নদী উত্তর করিত, মহাদেবের জটা হইতে। তখন ভাগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত স্মৃতিপথে উদিত হইত। তাহার পর বড় হইয়া নদীর উৎপত্তি সম্বন্ধে অনেক ব্যাখ্যা শুনিয়াছি, কিন্তু যখনই শান্ত মনে নদী তীরে বসিয়াছি, তখনই সেই চিরাভ্যস্ত কুলুকুলু ধ্বনির মধ্যে সেই পূর্ব কথা শুনিতাম, মহাদেবের জটা হইতে। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কিয়ৎক্ষণ পূর্বে পর্বতমালা আমার দৃষ্টি অবরোধ করিয়াছিল। এখন উচ্চতর শৃঙ্গে আরোহণ করিবা মাত্র আমার সম্মুখের আবরণ অপসৃত হইল। দেখিলাম অনন্ত প্রসারিত নীল নভমণ্ডল। সেই নিবিড় নীলস্তর ভেদ করিয়া দুই শুভ্র তুষারমূর্তি শূন্যে উত্থিত হইয়াছে, একটি গরীয়সী রমণী নাই। মনে হইল যেন আমার দিকে সস্নেহ প্রশান্ত দৃষ্টিতে চাহিয়া রইয়াছেন, যাহার বিশাল বক্ষে বহুজীব আশ্রয় ও বৃদ্ধি পাইতেছে। এই মূর্তি সেই মাতৃরূপিণী ধরিত্রী বলিয়া চিনিলাম। ইহার অনতি দূরে মহাদেবের ত্রিশূল পাতাল গর্ভ হইতে উত্থিত হইয়া মেদিনী বিদারণ পূর্বক শানিত অগ্রভাগ দ্বারা আকাশ বিদ্ধ করিতেছে। ত্রিভুবন এই মহাস্ত্রে গ্রথিত। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রবন্ধ জগদীশচন্দ্র বসুর লেখা ভাগীরথীর উৎস সন্ধানে। আমাদের বাড়ির নিম্নেই গঙ্গা প্রবাহিত। বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল। বৎসরের এক সময় কুল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত, আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত। প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম। নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। সন্ধ্যা হইলেই একাকী নদী তীরে আসিয়া বসিতাম। ছোট ছোট তরঙ্গগুলি তীরভূমিতে আছড়াইয়া পড়িয়া কুলুকুলু গীত গাহিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত। যখন অন্ধকার গাঢ়তর হইয়া আসিত এবং বাহিরের কোলাহল একে একে নীরব হইয়া যাইত, তখন নদীর সেই কুলুকুলু ধ্বনির মধ্যে কত কথাই শুনিতে পাইতাম। কখনো মনে হইত এই যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে, ইহা তো কখনো ফিরে না। তবে এই অনন্ত স্রোত কোথা হইতে আসিতেছে, ইহার কি শেষ নাই? নদীকে জিজ্ঞাসা করিতাম, তুমি কোথা হইতে আসিতেছ? নদী উত্তর করিত, মহাদেবের জটা হইতে। তখন ভাগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত স্মৃতিপথে উদিত হইত। তাহার পর বড় হইয়া নদীর উৎপত্তি সম্বন্ধে অনেক ব্যাখ্যা শুনিয়াছি, কিন্তু যখনই শান্ত মনে নদী তীরে বসিয়াছি, তখনই সেই চিরাভ্যস্ত কুলুকুলু ধ্বনির মধ্যে সেই পূর্ব কথা শুনিতাম, মহাদেবের জটা হইতে। একবার এই নদী তীরে আমার এক প্রিয়জনের পার্থিব অবশেষ চিতানলে ভস্মীভূত হইতে দেখিলাম। আমার সেই আজন্ম পরিচিত বাৎসল্যের বাস মন্দির সহসা শূন্যে পরিণত হইল। সেই স্নেহের এক গভীর বিশাল প্রবাহ কোন অজ্ঞাত এ অজ্ঞেয় দেশে বহিয়া চলিয়া গেল। যে যায় সে তো আর ফিরে না। তবে কি সে অনন্তকালের জন্য লুপ্ত হয়? মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? যে যায় সে কোথা যায়? আমার প্রিয়জন আজ কোথায়? তখন নদীর কলধ্বনির মধ্যে শুনিতে পাইলাম, মহাদেবের পদতলে। চতুর্দিক অন্ধকার হইয়া আসিয়াছিল। কুলুকুলু শব্দের মধ্যে শুনিতে পাইলাম, আমরা যথা হইতে আসি, আবার তথায় ফিরিয়া যাই। দীর্ঘ প্রবাসের পর
উৎসে মিলিত হইতে যাইতেছি। জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে আসিয়াছ নদী? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, মহাদেবের জটা হইতে। একদিন আমি বলিলাম, নদী, আজ বহুকাল অবধি তোমার সহিত আমার সখ্য, পুরাতনের মধ্যে কেবল তুমি। বাল্যকাল হইতে এ পর্যন্ত তুমি আমার জীবন বেষ্টন করিয়া আছো, আমার জীবনের এক অংশ হইয়া গিয়াছ। তুমি কোথা হইতে আসিয়াছ জানি না, আমি তোমার প্রবাহ অবলম্বন করিয়া তোমার উৎপত্তি স্থান দেখিয়া আসিব। শুনিয়াছিলাম উত্তর পশ্চিমে যে তুষার মণ্ডিত গিরিশৃঙ্গ দেখা যায়, তথা হইতে জাহ্নবীর উৎপত্তি হইয়াছে। আমি সেই শৃঙ্গ লক্ষ্য করিয়া বহু গ্রাম, জনপদ ও বিজন অতিক্রম করিয়া চলিতে লাগিলাম। যাইতে যাইতে কুর্মাচল নামক পুরাণ প্রথিত দেশে উপস্থিত হইলাম। তথা হইতে সরজু নদীর উৎপত্তি স্থান দর্শন করিয়া দানবপুরে আসিলাম। তাহার পর পুনরায় বহুল গিরিগহন লঙ্ঘন পূর্বক উত্তরাভিমুখে অগ্রসর হইলাম। একদিন অতীব বন্ধুর পার্বত্য পথে চলিতে চলিতে পরিশ্রান্ত হইয়া বসিয়া পড়িলাম। আমার চতুর্দিকে পর্বতমালা, তাহাদের পার্শ্বদেশে নিবিড় অরণ্যানী, এক অভ্রভেদী শৃঙ্গ তাহার বিরাট দেহ দ্বারা পশ্চাতের দৃশ্য অন্তরাল করিয়া সম্মুখে দণ্ডায়মান। আমার পথ প্রদর্শক বলিল, এই শৃঙ্গে উঠিলেই তোমার অভীষ্ট সিদ্ধ হইবে। নিম্নে যে রজত সূত্রের ন্যায় রেখা দেখা যাইতেছে, উহাই বহু দেশ অতিক্রম করিয়া তোমাদের দেশে অতি বেগবতী কুলপ্লাবিনী স্রোতস্বতী মূর্তি ধারণ করিয়াছে। সম্মুখস্থ শিখরে আরোহণ করিলেই দেখিতে পাইবে এই সূক্ষ্ম সূত্রের আরম্ভ কোথায়। এই কথা শুনিয়া আমি সমুদয় পথশ্রম বিস্মিত হইয়া নব উদ্যমে পর্বতে আরোহণ করিতে লাগিলাম। আমার পথ প্রদর্শক হঠাৎ বলিয়া উঠিল, সম্মুখে দেখো, জয় নন্দা দেবী, জয় ত্রিশূল। কিয়ৎক্ষণ পূর্বে পর্বতমালা আমার দৃষ্টি অবরোধ করিয়াছিল, এখন উচ্চতর শৃঙ্গে আরোহণ করিবা মাত্র আমার সম্মুখের আবরণ অপসৃত হইল। দেখিলাম অনন্ত প্রসারিত নীল নভমণ্ডল। সেই নিবিড় নীল স্তর ভেদ করিয়া দুই শুভ্র তুষার মূর্তি শূন্যে উত্থিত হইয়াছে। একটি গরীয়সী রমণীর ন্যায় মনে হইল, যেন আমার দিকে সস্নেহ প্রশান্ত দৃষ্টিতে চাহিয়া রইয়াছেন। যাহার বিশাল বক্ষে বহুজীব আশ্রয় ও বৃদ্ধি পাইতেছে, এই মূর্তি সেই মাতৃরূপিণী ধরিত্রী বলিয়া চিনিলাম। ইহার অনতি দূরে মহাদেবীর ত্রিশূল পাতাল গর্ভ হইতে উত্থিত হইয়া মেদিনী বিদারণ পূর্বক শানিত অগ্রভাগ দ্বারা আকাশ বিদ্ধ করিতেছে। ত্রিভুবন এই মহাস্ত্রে গ্রথিত। এইরূপে পরস্পরের পার্শ্বে সৃষ্ট জগৎ ও সৃষ্টিকর্তার হস্তের আয়ুধ সাকার রূপে দর্শন করিলাম। এই ত্রিশূল যে স্থিতি ও প্রলয়ের চিহ্নরূপী, তাহা পরে বুঝিলাম। আমার পথ প্রদর্শক বলিল, সম্মুখে এখনো দীর্ঘ পথ রইয়াছে, উহা অতীব দুর্গম। 2 দিন চলিলে পরতুষার নদী দেখিতে পাইবে। সেই 2 দিন বহু বন ও গিরিসঙ্কট অতিক্রম করিয়া অবশেষে তুষার ক্ষেত্রে উপনীত হইলাম। নদীর ধবল সূত্রটি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া এ পর্যন্ত আসিয়াছিল। কল্লোলিনীর মৃদু গীত এতদিন কর্ণে ধ্বনিত হইতেছিল। সহসা যেন কোন ঐন্দ্রজালিকের মন্ত্রপ্রভাবে সে গীত নীরব হইল। নদীর তরল নীর অকস্মাৎ কঠিন নিস্তব্ধ তুষারে পরিণত হইল। ক্রমে দেখিলাম স্থানে স্থানে প্রকাণ্ড উর্মিমালা প্রস্তরীভূত হইয়া রহিয়াছে, যেন ক্রীড়াশীল চঞ্চল তরঙ্গগুলিকে কে তিষ্ঠ বলিয়া অচল করিয়া রাখিয়াছে। কোন মহাশিল্পী যেন সমগ্র বিশ্বের স্ফটিককানি নিঃশেষ করিয়া এই বিশাল ক্ষেত্রে সংক্ষুব্ধ সমুদ্রের মূর্তি রচনা করিয়া গিয়াছেন। 2 দিকে উচ্চ পর্বত শ্রেণী, বহুদূর প্রসারিত সেই পর্বতের পাদমূল হইতে উত্তুঙ্গ ভৃগুদেশ পর্যন্ত অগণ্য উন্নত বৃক্ষ নিরন্তর পুষ্প বৃষ্টি করিতেছে। শিখর তুষার নিঃসৃত জলধারা বঙ্কিম গতিতে নিম্নস্থ উপত্যকায় পতিত হইতেছে। সম্মুখে নন্দা দেবী ও ত্রিশূল
এখন আর স্পষ্ট দেখা যাইতেছে না। মধ্যে ঘন কুজ্ঝটিকা, এই জবনিকা অতিক্রম করিলেই দৃষ্টি অবারিত হইবে। তুষার নদীর ওপর দিয়া ঊর্ধ্বে আরোহণ করিতে লাগিলাম। এই নদী ধবলগিরির উচ্চতম শৃঙ্গ হইতে আসিতেছে। আসিবার সময় পর্বত দেহ ভগ্ন করিয়া প্রস্তর স্তূপ বহন করিয়া আনিতেছে। সেই প্রস্তর স্তূপ ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে। অতি দুরারহ স্তূপ হইতে স্তূপান্তরে অগ্রসর হইতে লাগিলাম। যত ঊর্ধ্বে উঠিতেছি বায়ুস্তর ততই ক্ষীণতর হইতেছে। সেই ক্ষীণবায়ু দেবধূপ এর সৌরভে পরিপূর্ণ। ক্রমে শ্বাস প্রশ্বাস কষ্টসাধ্য হইয়া উঠিল, শরীর অবসন্ন হইয়া আসিল। অবশেষে হতচেতন প্রায় হইয়া নন্দাদেবীর পদতলে পতিত হইলাম। সহসা শত শত শঙ্খনাদ একত্রে কর্মরন্ধ্রে প্রবেশ করিল। অর্ধন্মিলিত নেত্রে দেখিলাম সমগ্র পর্বত ও বনস্থলিতে পূজার আয়োজন হইয়াছে। জলপ্রপাতগুলি যেন সুবৃহৎ কমণ্ডল মুখ হইতে পতিত হইতেছে। সেই সঙ্গে পারিজাত বৃক্ষ সকল শত পুষ্প বর্ষণ করিতেছে। দূরে দিক আলোড়ন করিয়া শঙ্খধ্বনির ন্যায় গভীর ধ্বনি উঠিতেছে। ইহা শঙ্খধ্বনি কি পতনশীল তুষার পর্বতের বজ্রনীনাদ স্থির করিতে পারিলাম না। কতক্ষণ পরে সম্মুখে দৃষ্টিপাত করিয়া যাহা দেখিলাম তাহাতে হৃদয় উচ্ছ্বসিত ও দেহ পুলকিত হইয়া উঠিল। এতক্ষণ যে কুজ্ঝটিকা নন্দাদেবী ও ত্রিশূল আচ্ছন্ন করিয়াছিল তাহা ঊর্ধ্বে উত্থিত হইয়া শূন্য মার্গ আশ্রয় করিয়াছে। নন্দাদেবীর শিরোপরি এক অতি বৃহৎ ভাস্বর জ্যোতি বিরাজ করিতেছে, তাহা একান্ত দুর্নিরীক্ষ। সেই জ্যোতি পুঞ্জ হইতে নির্গত ধূমরাশি দিক দিগন্ত ব্যাপিয়া রহিয়াছে। তবে কি এই কি মহাদেবের জটা? এই জটা পৃথিবীরূপিণী নন্দাদেবীকে চন্দ্রাতপের ন্যায় আবরণ করিয়া রাখিয়াছে। এই জটা হইতে হীরকণার তুল্য তুষার কণাগুলি নন্দাদেবীর মস্তকে উজ্জ্বল মুকুট পরাইয়া দিয়াছে। এই কঠিন হীরক কণাই ত্রিশূলাগ্র শানিত করিতেছে। শিব ও রুদ্র, রক্ষক ও সংহারক, এখন ইহার অর্থ বুঝিতে পারিলাম। মানসচক্ষে উৎস হইতে বারিকণার সাগরোদ্দেশে যাত্রা ও পুনরায় উৎসে প্রত্যাবর্তন স্পষ্ট দেখিতে পাইলাম। এই মহাচক্র প্রবাহিত স্রোতে সৃষ্টি ও প্রলয়রূপ পরস্পরের পার্শ্বে স্থাপিত দেখিলাম। সম্মুখে আকাশভেদী যে পর্বতশ্রেণী দেখিতেছি, হিমানুরূপ বারিকণা উহাদের শরীরাভ্যন্তরে প্রবেশ করিতেছে। প্রবেশ করিয়া মহাবিক্রমে উহাদের দেহ বিদীর্ণ করিতেছে। চ্যুত শিখর বজ্রনীনাদে নিম্নে পতিত হইতেছে। বারিকণারাই নিম্নে শুভ্র তুষার শয্যা রচনা করিয়া রাখিয়াছে। ভগ্নশৈল এই তুষার শয্যায় শায়িত হইল। তখন কণাগুলি একে অন্যকে ডাকিয়া বলিল, আইসো, আমরা ইহার অস্থি দিয়া পৃথিবীর দেহ নূতন করিয়া নির্মাণ করি। কোটি কোটি ক্ষুদ্র হস্ত অসংখ্য অনুপ্রমাণ শক্তির মিলনে অনায়াসে সেই পর্বত ভার বহিয়া নিম্নে চলিল। কোনো পথ ছিল না। পতিত পর্বতখণ্ডের ঘর্ষণেই পথ কাটিয়া লইল, উপত্যকা রচিত হইল। পর্বতগাত্রে ঘর্ষিত হইতে হইতে উপল স্তূপ চূর্ণীকৃত হইল। আমি যে স্থানে বসিয়া আছি তাহার উভয়ত তুষার বাহিত প্রস্তরখণ্ড রাশিকৃত রহিয়াছে। ইহার নিম্নেই তুষারকণা তরলাকৃতি ধারণ করিয়া ক্ষুদ্র শরীতে পরিণত হইয়াছে। এই শরীর পর্বতের অস্থিচূর্ণ বহন করিয়া গিরিদেশ অতিবর্তন করিয়া বহুল সমৃদ্ধ নগর ও জনপদের মধ্য দিয়া সাগরোদ্দেশে প্রবাহিত হইতেছে। পথে এক স্থানে উভয় কুলস্থ দেশ মরুভূমি প্রায় হইয়াছিল। নদীতট উল্লঙ্ঘন করিয়া দেশ প্লাবিত করিল। পর্বতের অস্থিচূর্ণ সংযোগে মৃত্তিকার উর্বরা শক্তি বর্ধিত হইল। কঠিন পর্বতের দেহাবশেষ দ্বারা বৃক্ষলতার সজীব শ্যামদেহ নির্মিত হইল। বারিকণাগণই বৃষ্টিরূপে পৃথিবী ধৌত করিতেছে এবং মৃত ও পরিত্যক্ত দ্রব্য বহন করিয়া সমুদ্রগর্ভে নিক্ষেপ করিতেছে। তথায় মনুষ্যচক্ষুর অগোচরে নূতন রাজ্যের সৃষ্টি হইতেছে। সমুদ্রে মিলিত বারিকণাগুল সর্বদা বিতাড়িত হইয়া বেলাভূমি ভগ্ন করিতেছে।
জলকণা কখনো ভূগর্ভে প্রবেশ করিয়া পাতাল পুরস্থ অগ্নিকুণ্ডে আহুতি স্বরূপ হইতেছে। সেই মহাযজ্ঞোত্থিত ধূমরাশি পৃথিবী বিতরণ করিয়া আগ্নেয়গিরির অগ্নুদ্গার রূপে প্রকাশ পাইতেছে। সেই মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে। ঊর্ধ্বভূমি অতলে অনিমজ্জিত ও সমুদ্রতল উন্নত হইয়া নূতন মহাদেশ নির্মিত হইতেছে। সমুদ্রে পতিত হইয়াও বাড়িবিন্দুগণের বিশ্রাম নাই। সূর্যের তেজে উত্তপ্ত হইয়া ইহার ঊর্ধ্বে উড্ডীন হইতেছে। ইহারাই একদিন অশনি ও ঝঞ্ঝা বলে পর্বত শিখারিভিমুখে ধাবিত হইয়া তথায় বিপুল জটাজালের মধ্যে আশ্রয় লইবে। আবার কালক্রমে বিশ্রামান্তে পর্বতপৃষ্ঠে তুহিনাকারে পতিত হইবে। এই গতির বিরাম নাই, শেষ নাই। এখনো ভাগীরথী তীরে বসিয়া তাহার কুলুকুলু ধ্বনি শ্রবণ করি। এখনো তাহাতে পূর্বের ন্যায় কথা শুনিতে পাই। এখন আর বুঝিতে ভুল হয় না, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? ইহার উত্তরে এখন সুস্পষ্ট স্বরে শুনিতে পাই, মহাদেবের জটা হইতে। শুনছিলেন জগদীশচন্দ্র বসুর লেখা প্রবন্ধ ভাগীরথীর উৎস সন্ধানে। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।